হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নম্বর 248 ভিডিও পার্ট নাম্বার 44 করব। কোষে দেখি 21 থেকে আজকে আমরা 12 দাগের অঙ্কটি করব। আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিলোমিটার, কিমির পুরো অর্থ হচ্ছে কিলোমিটার, ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। এখানে দুটো একক ঠিকই আছে সময়ের মিনিটে, কিন্তু এখানে দেখো দুটো একক আলাদা আলাদা, একটা হচ্ছে কিমিতে, একটা হচ্ছে মিটারে। তাহলে আমরা কি করব, এই কিমিটাকে মিটারে নিয়ে আসব। তাহলে লিখব 1 কিমি অর্থাৎ কিলোমিটার সমান ম্যাট্রিক পদ্ধতিতে যে শিখেছিলাম সেটা এখানে আমরা কাজে লাগাবো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবার দেখো কিমি অর্থাৎ কিলোমিটার, কিলোমিটার থেকে আমাদের আসতে হবে মিটারে, এই যে এখানে। তাহলে 1 2 3 4, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। এবার হাতেও পড়তে পারি। এবার একটা এককে 1 বসাবো, বাকি তিনটা এককে 0। যেমন কিলোমিটার যদি 1 বসাই তাহলে মিটার পর্যন্ত 1 2 3 এই তিনটা এককে 0 বসাবো। তাহলে 1 দেওয়ার পরে তিনটা এককে 0। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে এককটা কিন্তু কিমি থাকলো না, একক হয়ে গেল এর মিটার। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব আমরা সময় আর একদিকে লিখব দূরত্ব। সময় এর একক হচ্ছে মিনিট, সময়টি মিনিটে দেওয়া আছে। আর লিখব দূরত্ব, যার একক আমরা মিটারে বসাবো, মিটার। সময়ের একক মিনিট আর দূরত্বের একক মিটার। তাহলে এখানে আয়েশা 20 মিনিটে স্কুলে এসেছে, তার সময় লেগেছে আয়েশার 20 মিনিট। সে কত কিমি আসছে? আয়েশা আসছে 1 কিমি। তাহলে 1 কিমি বলতে সেটা কত? 1000 মিটার। তাহলে এখানে 1000 একক মিটার। তারপরে দেখো কামাল 600 মিটার যেতে তার কত সময় লেগেছে? 12 মিনিট। তাহলে সময় লিখেছে 12 মিনিট, সে গেছে 600 মিটার। তাই লিখব সময়ের অনুপাত কুড়ি ইস্টু 12, কেন কি সময় এটা, আর এটা হচ্ছে দূরত্ব। তাহলে 20:12, এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটবো, 10 দুগুণে 20, আর 2 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12।
আবার 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে কত পেলাম 5:3। দূরত্বের অনুপাত এক হাজার টু 600, 1000:600 সমান, এখানে আমরা দুটো করে শূন্য কেটে নিই, তাহলে থাকলো কত 10:6। 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে পরে 3 দুগুণে 6, তাহলে 5:3। তাহলে এখানে যে অনুপাতটি পেলাম সেটা হচ্ছে 5:3, এখন যেটা অনুপাত পেলাম সেটাও 5:3। তাহলে আমরা লিখব দুটি অনুপাতই সমান। তাহলে সুতরাং দুজনে একই সময়ে স্কুলে এসেছে। দুজনে একই সময়ে স্কুলে এসেছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 45-এ আমরা 13 দাগের অঙ্কগুলো করব।